আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী 24 মে প্রকাশ করা হবে। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য রাজ্যেও প্রস্তুতি চলছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ে 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট 904 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে হলিক্রস স্কুল এবং প্রগতি বিদ্যাভবন। এবার আসছি বিস্তারিত সংবাদে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী 24 মে প্রকাশ করা হবে। ওই দিন বেলা 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী ফলাফল প্রকাশ করবেন। আজ মধ্যশিক্ষা পর্ষদের থেকে এক বিবৃতিতে পর্ষদ সচিব ড দুলাল দে এই খবর জানিয়েছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য রাজ্যেও বিভিন্ন প্রস্তুতি চলছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল আজ বিকেলে আগরতলা উমাকান্ত একাডেমি গণনা কেন্দ্র পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলা শাসক ড বিশাল কুমার। মুখ্য নির্বাচন আধিকারিক গণনা কেন্দ্রের পরিকাঠামো, স্ট্রংরুমগুলির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে আজ সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, আজ আমবাসার রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি গণনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে সমস্ত বিষয় উত্থাপন করা হয়েছে তার সবগুলি যথাযথভাবে সুরাহা করা হয়েছে বলেও তিনি জানান। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুসারে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঊনকোটি জেলায় জোর প্রশাসনিক প্রস্তুতি চলছে। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা আজ এক সাক্ষাৎকারে জানান, ঊনকোটি জেলার জনরায়বন্দী ইভিএমগুলির ভোট গণনা করা হবে কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের গণনা কেন্দ্রে। এখানে থাকবে 4টি গণনা হল, প্রতিটি হলে থাকবে 12টি করে গণনা টেবিল। উল্লেখ্য, ঊনকোটি জেলার জনরায়বন্দী ইভিএমগুলি বর্তমানে কড়া প্রহরায় কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের স্ট্রংরুমে মজুত রয়েছে। এদিকে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণ হয়। কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভার সব মিলিয়ে 90 জন আজ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। সোনামুড়া টাউন হলে আজ লোকসভা নির্বাচনের ভোট গণনা কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ নেন সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত গণনা কর্মীরা। সোনামুড়ার মহকুমা শাসক অরূপ দেব জানিয়েছেন, 4টি বিধানসভা কেন্দ্রের জন্য সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের গণনা কেন্দ্রে 4টি পৃথক কাউন্টিং হল তৈরি করা হচ্ছে। প্রতিটি হলের 10টি করে টেবিলে হবে ভোট গণনার কাজ। প্রতিটি টেবিলে থাকবেন 3 জন করে গণনা কর্মী। তার বাইরেও রিজার্ভে গণনা কর্মীরা থাকবেন। এই গণনা কর্মীদের আজ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেন জেলা পর্যায়ের মাস্টার ট্রেনার সুব্রত দেবনাথ। উল্লেখ্য, সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের স্ট্রংরুমে রয়েছে লোকসভা নির্বাচনের সোনামুড়া মহকুমাধীন বক্সনগর, নলচর, সোনামুড়া ও ধনপুর বিধানসভা ভিত্তিক ইভিএম বন্দী জনরায়। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আজ অষ্টাদশ লোকসভার ভোট গণনা উপলক্ষে মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের গণনা কর্মীদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মোট 159 জন কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন এই 4টি কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার শ্যামজয় জামাতিয়া, সজল দেবনাথ, সুভাষ সাহা এবং কমলেশ ধর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ উজ্জয়ন্ত প্রাসাদের সরকারি মিউজিয়াম পরিদর্শন করেন। সেখানে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অংশ নেন তিনি। পরে সন্ধ্যায় সেখানে আলো ধ্বনি সমন্বিত প্রদর্শনী উপভোগ করেন রাজ্যপাল। আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আজ ত্রিপুরা জৈব বৈচিত্র্য পর্ষদের উদ্যোগে আগরতলার টিএফডিসি কনফারেন্স হলে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পর্ষদের সদস্য সচিব দীপা ডি নায়ার, ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড কে শশী কুমার, ত্রিপুরা কৃষি কলেজের অধ্যক্ষ ড দেবাশিস সেন। তাছাড়াও বন দপ্তর, কৃষি দপ্তরের কর্মী এবং আগরতলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনায় পর্ষদের সদস্য সচিব দীপা ডি নায়ার বলেন, বিশ্বজুড়ে জৈব বৈচিত্র্য রক্ষা করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতে, বিশেষ করে ত্রিপুরা রাজ্য জৈব বৈচিত্র্য রক্ষা করার জন্য অনেক কাজ করা হচ্ছে। রাজ্যে প্রাকৃতিকভাবে যেসব মূল্যবান গাছ রয়েছে সেগুলি রক্ষা ও সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উপস্থিত অতিথিরা গাছের চারা রোপণ করেন। দ্বিতীয় পর্বে বিশেষজ্ঞরা জৈব বৈচিত্র্য দিবস এবং জৈব বৈচিত্র্য রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে, এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ে 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট 904 জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে 1 জুন 57টি সংসদীয় আসনে অনুষ্ঠেয় ভোটের জন্য মোট 2105টি মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার পর 954টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। পাঞ্জাবে সর্বাধিক সংখ্যক মনোনয়ন জমা পড়েছে। সেখানে 598 জন প্রার্থী 13টি সংসদীয় আসনের জন্য মনোনয়ন জমা করেছেন। এরপরে উত্তরপ্রদেশের 13টি সংসদীয় আসনের জন্য 495টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচনের শেষ পর্বে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে, পশ্চিমবঙ্গের 9টি, বিহারের 8টি, ওড়িশার 6টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের 1টি আসনে নির্বাচন হবে। সব পর্যায়ের ভোট গণনা হবে 4 জুন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের বাকি দুটি পর্যায়ের জন্য প্রচার এখন তুঙ্গে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ হরিয়ানার মহানগর ভিওয়ানি সংসদীয় ক্ষেত্রের চরখি দাদরিতে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। তিনি সরকারের অগ্নিবীর প্রকল্পের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে এই প্রকল্প বাতিল করা হবে। তিনি কৃষকদের ঋণ প্রদান এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ আনেন। এদিকে ভিওয়ানিতে বিজেপির বরিষ্ঠ নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক নির্বাচনী র্যালিতে রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি অবসরপ্রাপ্ত সৈনিকদের বিষয়ে পদক্ষেপ গ্রহণে কংগ্রেসের সমালোচনা করে বলেন, বিজেপি সরকার তাদের কল্যাণে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বরিষ্ঠ বিজেপি নেতা আগামীকাল মহেন্দ্রগড় ভিওয়ানিতে ভাষণ দেবার কথা রয়েছে। আগামীকাল 2568তম বুদ্ধ জয়ন্তী। এ উপলক্ষে আজ ও আগামীকাল রাজ্যের বুদ্ধ মন্দিরগুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুদ্ধ মন্দিরস্থিত বেনুবন বৌদ্ধ বিহারে মূল অনুষ্ঠান হবে। সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। আগামীকাল সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শহরে একটি শোভাযাত্রায় অংশ নেবেন। বিকেলে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উৎসবের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড গঙ্গাপ্রসাদ প্রসেন, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার, বৌদ্ধগয়ার বুদ্ধিস্ট স্থায়ী ভারত সোসাইটির সাধারণ সম্পাদক ড রত্নেশ্বর ভান্তে প্রমুখের। আজ বুদ্ধ মন্দিরস্থিত বেনুবন বৌদ্ধবিহারে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া বৌদ্ধবিহারের পক্ষ থেকে আজ সকালে আগরতলার অটল বিহারী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে বেনুবন বৌদ্ধবিহারকে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বুদ্ধের প্রচারিত শান্তি, সম্প্রীতি ও অহিংসার বার্তা আজকের পৃথিবীতেও প্রাসঙ্গিক। বুদ্ধ পূর্ণিমার এই উৎসব রাজ্যবাসীর জীবনে আনন্দ, খুশি, ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের পরিবেশ বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার অলয়ছড়ায় জাতীয় মহাসড়কে পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয়। তাছাড়া সাব্রুম মহকুমার মনুবঙ্কুলের মহামুনি ডিসি ভিলেজ এলাকার জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে আজ সোনামুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে নেতাজি চৌমুহনীতে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফ এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, সোনামুড়া মহকুমার সভাপতি মোহাম্মদ সেলিম এবং সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। সভায় বক্তারা বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল আশানুরূপ না হওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেন। তারা বিদ্যাজ্যোতি স্কুলের ফি বাতিল করা এবং স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। গোমতী জেলা হাসপাতালে আজ নাকের রক্তক্ষরণ শীর্ষক আলোচনা সভা হয়। গোমতী জেলা হাসপাতালের সাপ্তাহিক সচেতনতামূলক আলোচনার অঙ্গ হিসেবে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন নাক কান গলা বিশেষজ্ঞ ড সুকান্ত সাহা, মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং প্রমুখ। শ্রী রিয়াং জানান, আগামী সপ্তাহে মুখগহ্বরের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা হবে। খেলার খবর। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে হলিক্রস স্কুল ও প্রগতি বিদ্যা ভবন। আজ আসরের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় হলিক্রস স্কুল 6 উইকেটে হেনরি ডিরোজিও স্কুলকে হারিয়ে দেয়। অপরদিকে তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় প্রগতি বিদ্যা ভবন 76 রানে শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে হারিয়ে দেয়। সকালে বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের অপর দুটি খেলা হয়নি। ওই দুটি ম্যাচ আগামীকাল হওয়ার কথা। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে উঠেছে জোলাইবাড়ি দাদু স্কুল। আজ দ্বিতীয় সেমিফাইনালে জোলাইবাড়ি দাদু স্কুল 41 রানে উত্তর দুইখামা দাদু স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে। ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার শেষে দুটি ম্যাচে আজ ওল্ড প্লে সেন্টারে চলমান সংঘ জয়লাভ করেছে। নরসিংগড়ের পিটিএ মাঠে চলমান সংঘ 2 উইকেটে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে দিনের অপর খেলায় ওল্ড প্লে সেন্টার 2 উইকেটে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল
24 মে প্রকাশ করা হবে। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য রাজ্যে প্রস্তুতি চলছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের 7ম পর্যায়ে 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট 904 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে হলিক্রস স্কুল এবং প্রগতি বিদ্যা ভবন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।